11 মাস আমার দরবারে তোর আসা যাওয়া ছিল, কখনো সময়ে কখনো অসময়ে, কখনো খানিকটা কখনো বেশি, যত রকমের কম বেশি হয়ে গেছে আমি রমজানের খাতা সারবো, চলে আয়। কাদের ডাকছে? ইমানদারদের। মাতালের জন্য না, হারামখোরের জন্য না, বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না, ইমানদারকে দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অনেক নামাজ ছেড়ে গেছে, অনেক নামাজ হয়তো সময়ে পড়তে পারিস নাই, আমি আল্লাহ কম বেশি খাতা সারার জন্য রমজান দিয়েছি। আর এক ফরজে 70, এক ফরজে কত? 70। এক নফলে কত? ফরজের সমান। আমি আল্লাহ চাইছি দেখি বান্দা কি করে পিছিয়ে যাস। যারা ব্যবসার সঙ্গে জুড়ে ছিলিস, আমি মালিক আজকের খাতা শেষ করব, তোর খাতাতে আর কোনো দাগ রাখবো না। ওটা ইমানদারের জন্য বোকা। ইমানদার হলো সে 5 ওয়াক্ত নামাজে হাজিরি দিয়েছে যে। মুমিন কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। মুমিন বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ইমানদার বলা, জোরে বলেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? নামাজ পড়ে তো? আপনার বোনাই যে নামাজ পড়ে তো? আপনার ভাইরা ভাই নামাজ পড়ে? এরকম বেনামাজির সঙ্গে সারা জীবন পীড়িত করছো, আর বছরের শেষে মিলাদ দিয়ে নবীর ভক্তি দেখাচ্ছ। নবী বলে বেঈমানের সঙ্গে সম্পর্ক যারা রাখে আমি তার সাথে না। আমি রাসূল বেনামাজিকে 2 চোখে দেখতে পারি না, আর বেনামাজি হলো আমার চক্ষুশূল, আমি ওকে সহ্য করতে পারি না। মুসলমান বেনামাজির সঙ্গে পীড়িত করলে কি করে? একবার ভেবে দেখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনি উপরে বসেন, কতবার ডাকবো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এখানে কোরআন আপনার সামনে রেখেছি, বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি রমজান দিয়েছি তাদের জন্য, সারা বছর আসা যাওয়া রেখেছে যাদের জন্য, তাদের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসটা কষ্টের মাস না আনন্দের মাস? যদি বলেন কষ্টের মাস, হ্যাঁ না বলেন? কষ্টের না আনন্দের? জোরে বলেন না কষ্টের মাস। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আমি বান্দার কষ্ট চাই না, বান্দার কোনো মুসিবত হোক আমি চাই না, আমার বান্দা আযাবের গ্রেফতার হোক আমি চাই না, আমার বান্দা কষ্ট পাক আমি চাই না। আল্লাহ, এটা যদি তোমার কথা হয়, রমজান মাসে তারাবি কেন দিলে, অন্য মাসে কেন দিলে না? সারাদিন খাই নাই, সন্ধ্যেবেলা দাঁড়াতে পারি নাই, ঘুম লাগছে, তারপর তারাবি কেন দিলে? জানেন, যদি বলতে পারেন আজকের জলসার টাকা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। জানেন রমজান মাসের তারাবি কেন? জানেন না? মুসলমানের ছানা, কোরআন শুনে জানার ভুলবেন না। আল্লাহ পাক কোরআন দিয়েছে। কোরআন কে দিয়েছে? জোরে বলেন, এই কথা বলেন না। কোরআন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর আল্লাহ দেওয়ার পরে বলেছে, মুসলমান কোরআন আমাকে শোনাবি। কোরআন কাকে শোনায়? নামাজে কোরআন কাকে শোনায়? আল্লাহকে। বন্ধুরে, কোরআন খতম করা সুন্নাত কিনা? হ্যাঁ না বলেন? কোন মৌলবি বলেছে? কোন পাগলের কাছে শুনেছেন কোরআন খতম করা সুন্নাত? কোরআন খতম করা সুন্নাত না, তেলাওয়াত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শিখে নেন আজকে কোরআন কি করা সুন্নাত, তেলাওয়াত করা সুন্নাত। দিনে না রাতে? তাই জানে না, তাও জানে না। ওরে মুসলমান, কোরআন শোনো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে কোরআন আমায় শোনাও না, কোরআন আমায় শোনাও না। আল্লাহ রাসূল কাছে, রাসূল গো কোরআন আমাকে রাতে বেলা শোনাও, আমাকে কোরআন তুমি নিরিবিলি শোনাও, ঝামেলার মধ্যে আমি যাব না। উম্মতে সারা বছর কোরআন শরীফ শোনানো হয়েছে, হলো না। আল্লাহ বলে এটাই সুযোগ রে, রমজান মাসে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে নে। আমি নবীর সুন্নত তোর জীবনে দেব, আর এক সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দেব। দেখি শয়তান কি করে তোকে জাহান্নামে নিয়ে যায়, আমি তোকে জান্নাতের রাস্তা দেখাবো। কোরআন শোনা, কোরআন শোনানোর জন্য, তেলাওয়াত শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে তেলাওয়াত হয় না। হয় কোরআন তেলাওয়াত হয়, যদি বলেন তেলাওয়াত হয়, খতম হয়। তেলাওয়াত বোঝেন, খতম আলাদা, তেলাওয়াত আলাদা। তেলাওয়াত আলাদা বন্ধু, তেলাওয়াত করুন, খতম না। বাপ মরে গেছে, মা মরে গেছে, মুরব্বি চলে গেছে, আলেম হাফিজদেরকে ডাকেন, বসান, নাস্তা পানি খাওয়ান, খাইয়ে একটু মোহাব্বতে বলেন হুজুর আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দেন কিছুটা। ওরে 10টা আয়াত যদি তেলাওয়াত করে দেয়, তোর মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। খতম করলে বিপদ হবে। কোরআন যদি পড়তে গিয়ে তেলাওয়াতে ভুল করো, কোরআন অভিশাপ করবে। কোরআন কি করবে? অভিশাপ করবে। ওই মুসলমানের ছেলে, আর কোরআন যখন অভিশাপ করবে, খোদার গজব সঙ্গে সঙ্গে নামবে, কাল বিলম্ব করবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনি রাখছি, শোনাও। কোরআন তেলাওয়াতের কথা ছিল, তেলাওয়াতের নমুনা তাজবিদের সঙ্গে হবে, আন্দা ধন্দা হবে না। ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরব। আল্লাহ রাসূল বলে যখন কোরআন পড়বে তখন আরবি ঢঙে পড়ো। কি ঢঙে? জোরে বলো। আমাদের যখন চলে কি ঢঙে? তুফান ঢঙে। আমাদের কি ঢঙে চলে বলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি ঢঙে হলো এটা? এটা কি ঢঙে হলো গো? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা জান্নাতিন তাজরি মিন তাহতিহা। কি ঢঙে হলো এটা? এটা কোরআনের ঢং হলো? হ্যাঁ, এটা কোরআনের ঢং হলো? পাগল কথা। তেলাওয়াত শুনলে যাবেন। এবছরে চলছিল, আমিও ছিলাম তাতে। প্রত্যেক রাতে, বেশি না, এশার নামাজের আজান হলো, আধ ঘন্টা পরে জামাত শুরু, 15 মিনিট পরে গিয়ে তারাবি শুরু। ইনশাআল্লাহ তারাবি শেষ হবে কখন? সেহেরির ঠিক 40 মিনিট আগে। কষ্ট হচ্ছে? আপনি একদিন গিয়ে দেখেন না, কষ্ট হবে না? প্রতিদিন 5 পারা করে হবে। কপারা যদি বলে প্রতি 4 রাকাতে 1 পারা। আর তিলাওয়াত কিরকম? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম وتركهم في ظلمات لا يبصرون। এমনি তেলাওয়াত হবে একেবারে ঠিক বাঁধা টাইমে, 40 মিনিট 45 মিনিট আগে তারাবি শেষ। ওখানেই বসে সেহরি খাওয়া হলো, আর সেহরি খেয়ে সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে শুয়ে গেল। বেলা 8টা 8:30টার পরে ঘুম থেকে উঠে যে যার কাজে চলে গেল। আমার বন্ধু, তেলাওয়াত শোনার সুন্নাত। কি শোনার সুন্নাত? আমাদের কি চলে? তেলাওয়াত। সারা বছর কোরআন শরীফ পড়বে না, তারপরে রমজানে যা শুরু করবে। হিসাব কত হলো? 2 খতম দিয়েছি, আর 1 খতম দেবো, তার মানে খতম করে দিয়েছে। কি করে দিয়েছে? যে কোটা বেঁচে ছিল সব কটাকে
খতম করে দিয়েছে। ও কোরআন শরীফ আর বাঁচায় না, কোরআনটাকেও খতম করে দিয়েছে। বোকা কথাকার, কোরআন তেলাওয়াত করা সুন্নাত, খতম করা না। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি, আর সব কথা বলবো না, কারণ জলসা খানিকটা করতে হবে তো নাকি। এটা তো গল্প হলো, জলসা হলো কই? কারণ জলসা আমাদের দেশে তো আলাদা জিনিস, একটু সুর করে হবে, একটু বেশ করুণ স্বরে হবে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য বলুন, দরুদ কাকে পড়তে বলেছে? ইমানদারদেরকে। কাদের পড়তে বলেছে? যদি বলে ইমানদারদের। আর ইমানদারের নমুনা নামাজি হবে, বেনামাজি। ওই আমার আগে হাফেজ সাহেব বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন চাষে থাকবে, চাকরি থাকবে, ব্যবসায় থাকবে, বাণিজ্যে থাকবে, কলে থাকবে, কারখানায় থাকবে, মিলে থাকবে, ফ্যাক্টরিতে থাকবে, বিশ্বের আদালতে থাকবে। আজান যখন কানে পড়বে, ভেতরটা তখন একেবারে ছটফট করবে, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নেবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুখটা ফিরিয়ে নেবে আর একেবারে রবের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমার আওয়াজ যখন কানে পড়েছে, আমার আওয়াজ যখন তার কর্ণগোচরে চলে গেছে, মিলওয়ালা মিল ছেড়েছে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়েছে, ক্ষেতওয়ালা ক্ষেত ছেড়েছে, খামারওয়ালা খামার ছেড়েছে, অফিস ছেড়েছে, আদালত ছেড়েছে, ডাক্তারি মাস্টারি ছেড়েছে, পঞ্চায়েতের দরজা বন্ধ করেছে, সোজা আমার দরবারে এসে গেছে। আমি আল্লাহ কথা দিচ্ছি, সব ছেড়ে যে আমার কাছে আসে, আমি এতটা রুজি দেবো কল্পনাতে থাকবে না। আমি এতটা রুজি দেবো পৃথিবীর কেউ ধারণা করতে পারে না। আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি ডাকলে তোকে আসতে হবে। এই জন্য মুমিন হলো সে, নামাজি হবে যে, মুমিন হলো সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। যে আপনি মুমিন, উনি মুমিন, তিনি মুমিন, তোরা মুমিন, আমরা সবাই মুমিন, হ্যাঁ না বলেন? ওটা আমি বলেছি, আপনি বলেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা তুমি মুমিন কাদের বলেছে একটু কি শোনাবে না? তো কোরআন তো আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাযারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। رب جل جلاله বলে, বিশ্ববাসী শোন, 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, ওরা ঈমানদার। ওয়াল্লাযিনা আমানু, ওরা ঈমানদার। ওয়া হাযারু, আমি যেমনি দেখেছি সঙ্গে সঙ্গে পিঠ ঘুরিয়ে নিয়েছে, আমি যখনই দেখেছি তখনই হিজরত করে দিয়েছে, সব ছেড়ে আমার ঘরে এসছে। ওয়াজাহাদু, আসতে
যত বাধা পড়েছে সব বাধা ত্যাগ করেছে বন্ধু, সবার বাধা ত্যাগ করে দিয়েছে, কারো বাধা কখনো সে মেনে নেয় নাই, আমার দরবারে হাজির দিয়েছে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন অসহায় গরিবকে কোলের কাছে টেনে নিয়ে ভালোবেসে তার ক্ষমতা মোতাবেক সেখানে হাতটা বাড়িয়েছে। আল্লাহ পাক উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। ওয়া রিজকুন কারীম, আর সম্মানের রুজি দেব এটাও কথা দিলাম। ইজ্জতের সঙ্গে রুজি যদি খেতে চাও আর জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও তো মৌলবি ডেকে তওবা তিল্লা করানো ভুলে যাও, ওযু করে মসজিদে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। ঘরে থেকে ওযু করে মসজিদের দিকে যাবেন, হার কদমে আপনার গুনাহ মাফ হবে আর নেকি লেখা হবে। বন্ধু, পৃথিবীর সব মানুষকে তওবা করতে হয়, নামাজিকে তওবা করতে হয় না। আল্লাহ তওবা করিয়ে নেয়, আল্লাহ তওবা করিয়ে নেয়। জানেন না শেষ নামাজ কোন নামাজ? এই শেষ নামাজ কোন নামাজ জানে না। সারা দিন রাতের শেষ নামাজ কোন নামাজ? প্রথম নামাজ কি বলেন? ফজরের নামাজ। আর শেষ নামাজ এশার নামাজ। শেষ নামাজ না, শেষ নামাজ হ্যাঁ বলেন না, দিন রাতের শেষে বলছি, আপনার জীবনের শেষে বলি নাই, দিন রাতের শেষে। প্রথম নামাজ ফজরের, আর শেষের নামাজ এশার। শেষের নামাজ বলেন হ্যাঁ, কে বললেন? বেতের বললেন, কি বললেন? বলেন শেষ নামাজ বেতের নামাজ। তাহাজ্জুদের পরে কি নামাজ? বেতের নামাজ। আমাদের দেশে তো সব মাল নাই, এসার পরে ঝেড়ে দিলে লিবিলে না লিবি নালে যা দিয়েছি তাই ভাগ্য ভালো যা। এশার নামাজ আলাদা, বেতেরের নামাজ আলাদা। কেন বলেন তো? আমি 4 রাকাত এশার নামাজ পড়ছি, আল্লাহু আকবার, তাই বলে নিয়ত বাঁধিত নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতুল এশা বলি না? হ্যাঁ না বলেন। আর বেতের বেলা কি বলি? আমি 3 রাকাত এশার বেতে পড়ছি, তাই বলি না, কারণ এশার টাইমটা বেতের টাইম না। বেতের টাইম কত? ফজরের আগে, ফজরের আগে। তাহলে ফজর গেল, ইশরাক গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদ গেল, বেতের এলো, শেষ টাইম আমার ফজর চালু হবে, তার আগে বেতের নামাজ হলো। 1 রাকাত 2 রাকাত গেল, তৃতীয় রাকাত যখন শুরু হলো, সূরা ফাতিহা হলো, সূরা হলো, রুকুই যাওয়ার আগে একবার তাকবীর ঘুরিয়ে হলো। হ্যাঁ না? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ বললে, ফেরেশতারা রে, আমার বান্দার তায়েবের খাতায় নামটা লিখে দে। আমি আল্লাহ কথা দিয়েছি তওবাকারীর জীবনে গুনাহ থাকবে না। আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমার হাবিব বলেছে যে তওবা করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। মায়ের পেটে থেকে বাচ্চা প্রসব হলে যেমন নিষ্পাপ হয়, বান্দা তওবা করলে ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। ওই মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শোনাচ্ছে, শুনে রাখো। 5 ওয়াক্তের নামাজ হয়ে গেছে, বেতেরের নামাজ যখন নিয়ত করেছো, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে তওবা করেছি। সবাই জানে নামাজ পড়ছে, সবাই জানে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ গোপনে গোপনে তওবা করিয়ে দিয়েছি। রাতে দাঁড়িয়ে বল, আমার কাছে হাত বেঁধে বল, তওবা করার সময় ওযু করে না বিনা ওযুতে? আল্লাহ তওবা করাচ্ছে ওযু অবস্থায় না বিনা ওযু অবস্থায়? কাবার দিকে মুখ করে না পূব দিকে? জোরে বলেন। নামাজে না বাইরে? পাক জায়গাতে না বিনা পাকে?
জলসা শেষে তওবা করাতে কোন পাগলায় কথা দিয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি, বিড়ি খেয়ে আসবি আর বিড়ি খেয়ে বাড়ি যাবি, মিনকুলে জামবে ও পেচ্ছাপ করে পানি নিবি, দেখবে না কেউ, তা চল যা। ওটার নাম তওবা হলো? বোকা কথা। তওবা নিয়ম হলো ওযু করে মুসাল্লায় বসে তওবা করে। আল্লাহ পাক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। ভরসা তোর উপরে করেছি, বিশ্বাস তোর উপরে করেছি, সাহায্য তোর কাছে চাইছি, জীবনে যত গুনাহ করেছি তওবা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা রে, আমার বান্দার সিজদা করার আগে জীবনের গুনাহটা মাফ করে দিবি। আমার বন্ধু, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও নামাজের খাতাতে চলে যাও, কাউকে তোমাকে লাগবে না, নামাজের খাতায় চলে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আজকে জলসা শুনিয়ে দিয়ে গেলাম, যদি তওবা করতে হয় তো আপনাকে নামাজ পড়ার পরে তওবা করার অনুমতি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শোনাচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। ওই মুসলমানের ছানা যারা তওবা তওবা করে খেঁচাখেঁচি করে, ওদেরকে বল বস, ঠান্ডা মাথায় বস, তওবা শিখে যা। কোরআন বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। তওবা করার আগে তিনটে কাজ তোকে করতে হবে, তবে তওবা। আল্লাহ তওবা করাচ্ছে, ও আকিমুস সালাহ, নামাজ পড়ে নাও। হ্যাঁ না বলেন? নামাজ পড়ে নাও। বেনামাজি তওবা কবুল? জোরে বলেন। বেনামাজি তওবা কবুল? জোরে বলেন না। হবে না। সারা জীবন নামাজ পড়ে না, তওবা তিল্লা করাচ্ছে, বুড়ো বয়স আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছে ওযু করে নামাজে দাঁড় করা, তোকে আস্তাগফিরুল্লাহ পড়াতে হবে না, আমি পড়িয়ে নেব, ওকে নামাজে দাঁড় করা। কারণ বেনামাজির তওবা কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি কেউ তওবা করে, তার তওবাটা আমি আল্লাহ নেব না। এই জন্য আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে কবরে রাখার পরে বলেছিলেন, আম্মি আম্মি মা তারাকতু সাবিলি, চাচা গো, আমার জন্য এমন রাস্তা রাখলে না যে আমি আপনার জন্য তওবা করব, সে রাস্তাটাই আপনি রাখলেন না। ওই মুসলমানের চানা, নবী তওবা যদি চাচার জন্য কবুল না হয়, তুই কোন কোম্পানির মৌলবি রে? তুই তওবা করে গ্রামের লোকের পাস করাচ্ছিস, গোটা জিন্দেগি নামাজ পড়ে না, মরার পরে কুলখানা, আর মৌলবি খালি খাচ্ছে খাসি খানা। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা। ফেরেশতা বলছে তুই তো এমন জ্বলবি, ওকে যা জ্বলাবো তোকেও কিন্তু কম জ্বলাবো না। বোঝেন না? তওবা করলি হয়ে গেল। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আরেকটা মানে কি? একটা মানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আরেকটা মানে কি জানো? ওয়াকিমুস সালাহ হলো উপরের মানে, এর মারেফাতের মানে কি বলো? এর মারেফাতের মানে হলো আল্লাহ ছাড়া আর কোনো জায়গায় মাথা নামানো যাবে। আরে যখন বিয়ে হয় নাই, যখন আপনার সংসার ধর্ম হয় নাই, যেখানে খুশি মুখ মারো, কেউ তোমাকে খারাপ বলতে পারে, কিছু বলবে না। কিন্তু বিয়ের পরে আর কোনো জায়গাতে মুখ মারা, কথা বলে দাও, আর কোথাও মুখ মারা যাবে না। আর অন্য কোথাও মুখ মারলে ওই স্বামী তোমাকে আর নেবে না। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আমাকে সেইদা যখন করেছো, এই কপালটার অন্য কোথাও ঠেকাতে পারবে? বলে থাকবে ইনশাল্লাহ। তো আকিমুস সালাহ মানে উপরে নামাজ পড়ো, আর ভেতরে মানে হলো আমি ছাড়া অন্য কোথাও নামানোটা ভুল করে ছেড়ে দাও, ও চড়াবে না। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। তার মানে যাকাত না দিলে তওবা কবুল
জোরে বলে হবে না। সারা জীবন জাকাতের তো দিয়েছ, হ্যাঁ না বলেন? ইনশোরের টাকা হিসাব করে দিয়েছে, দেয় না? বছরের শেষে ইন্স্যুরেন্সের টাকা যখন দেয় হিসাব করে, বিনা হিসাবে, জোরে বলেন হিসাব করে, হ্যাঁ না বলেন? আরে কথা বলেন না কেন? পরীক্ষার ফিস দিয়েছেন হিসাব করে, জমির খাজনা দিয়েছেন হিসাব করে, আর জাকাত দিয়েছেন নিজের ইচ্ছা মতো করে। কবে হিসাব করে দিয়েছেন বলেন? হালাকে হিসাব তো আপনাকে কোরআন শিখেছিল হিসাব করে মানে জাকাত দাও, সবার হিসাব করে দিলেন, জাকাতের হিসাব করে দিলে না, তাহলে তোমার তওবা কবুল। জোরে বলেন। টাকার কুটকুটুনি হয়েছে, বছরে বছরে হজ করতে যাচ্ছে, 40 বার হজ করে মরে যাবি, কবরে চিল্লে মরে যাবি, হজ কবুল হবে? কেন? হারাম করে হজ কবুল, কথা বলে না, হবে না। কবরে গিয়ে বলবে তুই কে? বলে আমি চিল্লা হাজি, আমি চালসে হাজি, 40 বার হজ করেছি। বলে 40 বার হজ করেছি, এবারে চিল্লে মরে যা, তোর একটাও হজ কবুল হয় নাই। কারণ হারাম খোরের হজের কবুল হওয়ার কোনো কায়দা, জোরে বলে, নাই। এ তো একটা মানে বললাম রে বোকা, উপরের মানে তলার মানে কি বলো? তলার মানে জানো? ওয়াক্তু জাকা মানে হলো জাকাত দাও, জাকাত যদি না দাও টাকাটা খাওয়া কি? জোরে বলো, হারাম। অতএব হারাম করে তওবা কবুল হবে না। যারা বিয়েতে শ্বশুর বাড়ি পণ নিয়েছো, তোমরা ভেবে দেখো কোথায় যাবে? জাহান্নামা। ওরে যারা শ্বশুরের কাছে সোনার চেন নিয়েছো, শাশুড়ির কাছে সোনার চেন পরেছো, তোমরা বলো 4টে আংটি পরে জামাই ঘুরছেন, 4টে আংটি। ফেরেশতা বলছে কোথায় পেলি? বলে শাশুড়ি দিয়েছে। ঠিক আছে, মাছ যখন দেবো তখন বলবি খালা শাশুড়ির এক ঘা, ফুফ শাশুড়ির এক ঘা, তোর শাশুড়ির এক ঘা। বলে আল্লাহ সহ্য হচ্ছে না, দাঁড়া, শ্বশুরের বাকি আছে এখন, 4টে আংটি মারতে হবে তো। কথা বল, মুসলমানের ছানা, হারাম করে তওবা কবুল। জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা মাশাআল্লাহ কেউ হারাম খান না, আপনারা ভালো মানুষ, আপনাদের বলছি না, কিন্তু হারাম করে তওবা কবুল হবে না। বোনের সম্পত্তি যে নীরবে বাপের কাছে লিখেছে ওই হারামি, ওই হারাম করতো, তওবা কবুল হবে? তুই মসজিদে যদি মরে যাস তোর জাহান্নামে যাবি, শুনে যা, কারণ তওবা করা তোর কবুল হবে না। আর বান্দার হক মারলে আল্লাহ তওবা কবুল করে না। আল্লাহর হক মারলে আল্লাহ ছেড়ে দিতে পারে, কিন্তু বান্দার হক মারলে আল্লাহ ছেড়ে দেবে না। বোনের সম্পত্তি মেরেছো যারা, রাতের বেলা শুয়ে শুয়ে ভেবো তারা যে আমার আর কোনো দিন ক্ষমা রাস্তা নাই, এখনো সময় আছে, বোনের কাছে চলে যাও। বোন যদি মরে যায়, বোনের ছেলে মেয়েদের কাছে গিয়ে বল বাবা লোভে পড়ে যা করেছি, যা কিছুলে মাফ করে দে। কমপক্ষে ভাগনা ভাগ্নের হাতে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নিও, তা না হলে যত সুন্দর করে তওবা করো, আর যে শালাই আপনাকে তওবা করাক, আমার আল্লাহ তওবা কবুল করবে না। তাহলে হারাম করে তওবা কবুল হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কায়দা করে বুঝিয়ে বাপের কাছ থেকে লিখে নিয়েছো যারা, আর জলসা শুনে ভেবো তারা, যেন ছোট ভাইদেরকে বড় ভাইদেরকে ঠকিয়ে নিও না। ভাইয়ের সম্পত্তি মেনে নিয়েছে যারা, আমার আল্লাহর কাছে, রাসূলের কাছে সব থেকে খারাপ হলো তারা। সিলমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ভালো ব্যবহার তার সাথে করো। যে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়েছে, তার সঙ্গে জুড়ে নাও। কারোর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তা কোনোদিন ছিন্ন করবে না। ওই মুসলমানের ছেলে জলসায় বসে বসে খুব তো কেঁদে তওবা করছে, চুপ কর, চুপ কর। বোনের সম্পত্তি মেরে, ভাইয়ের সম্পত্তি মেরে, পাড়ার লোকের বাঁশ দিয়ে 3তলা বাড়ি করে এখন মিলাদ করে কান্না দেখাচ্ছ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাড়ার লোক বলছে সত্যি রহমান হাজি মারাত্মক হাজি গো, আল্লাহর বলি মানুষ, কাঁদার ডিজাইন কি। ফেরেশতা শুধু কেঁদে গেছে, ফেরেশতা বলছে কেঁদে গেছে, বাঁশ চেয়েছে, তেল দিচ্ছে, উলে তো ধুলে দেবো।
কেঁদে গেছে। আরে হারাম করে কোথাকার, গোটা জীবনে এমনি করে হারাম এগিরি করে বুড়ো বয়সে ববস্কার সেজেছে, গলায় ডবল রুমাল চাপিয়ে দিয়ে এমন বসে আছে মধ্যে জিবরাইল ফেরেশতা। ফেরেশতা চিন্তা করছে সেই মালটা না? বলছে হ্যাঁ। বলছে চ ওই পারে চ, খালি একবার ও পারে চ, তারপর তোর ব্যবস্থা করছি। বলতো তবা পরে করবে, আগে মালটা আদায় করে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। কটা গেল? দুটো। আর 3 নম্বর হলো আকরিদুল্লাহ কারজান হাসানা। যারা তোমাকে কার্জে হাসানা দিয়েছে, তুমি তাদের কার্জে হাসানা আদায় করো। কার্জে হাসানা যার বিনিময়ে কোনোদিন চাই নাই। সারা জীবন খালা তোমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে আব্বা, আব্বা গো কি নেবে আব্বা? খালা এইটা লব। আচ্ছা ঠিক আছে লাও আব্বা। যে তোমাকে আব্বা বলে কোলে নিয়েছে, তুমি যা চেয়েছো তাই দিয়েছে, খালার বিনিময় চেয়েছে। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীতে কিছুই ছিল না, আর একদিন কিছু থাকবেও না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তাতে ভরসা করা ঠিক না। কথা বুঝে আসলে গোটা জলসা হয়ে গেছে। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করাটা কি ঠিক না। কারণ যে কোনো সময় আপনাকে ফাঁসিয়ে দেবে, কারণ সে তো থাকবেই না। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? বলেন বুঝে মাথা নড়ালেন না শুনে? আমি এরকম জলসা করি। বলেন আপনি যে মাথাটা নড়ালেন, কথাটা বুঝে না শুনে? বুঝে। বলেন তো কি বুঝেছেন এটার দ্বারা? এই শব্দতে কি বুঝলেন? তিনি ছিলেন, আবার শোনেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না, আর কিছুই একদিন থাকবে। এ পৃথিবী শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, কিছুই থাকবে না। যে জিনিস ছিল না তার উপরে ভরসা করা ভালো। জোরে বলেন ভালো। বুঝেছেন? বুঝেছেন? হ্যাঁ না না বলেন। এটা যদি বুঝে এসে থাকে, তাহলে শেওড়া তলায়, মাদার তলায়, পিঠ তলায়, চাদরের তলায় মুসলমান কোনোদিন যাবে না। কারণ ও মাল ছিল না, আর ও মাল থাকবেও না। বুঝেছেন? খৈচুরও বিক্রি হবে না, বাতাসাও বিক্রি হবে না, গোলাপ পানিও বিক্রি হবে না, আর 3.5 টাকা দামের চাদর নিয়ে ধরাম করে কবরে চাপাবে না। কারণ ওটা ছিল না, আর ওটা থাকবে যদি বলে না। এর উপরে ভরসা করলে ঠকতে হবে ফাইনাল। আপনাকে ঠকতে হবে, এটা ফাইনাল। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবকে ইসলাম বলে না। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তো যিনি ছিলেন তিনি থাকবেন, ভরসা তার উপরে। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর কোথাও পালিয়ে যাব বা লুকিয়ে যাব, এর সুযোগও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর কবরে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। রাস্তা দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুচো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মল্লি কবরডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান। তখন একটা নাম, কি নাম? লাশ। বাগদি মরুক আর বাদশাহ মরুক, তখন নাম কি? লাশ। মুসলমান মরুক আর বেঈমানি মরুক, মরলে নাম কি? লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি কিছু থাকে তাহলে যাস, আর তা না হলে শুলে বাবু বাঁশ। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। কিছু থাকলে ওখানে পাস, আর তা না হলে একদম আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। তিনি কোনোদিন কারো কথায় চলে নাই আর কোনোদিন চলবে না। তিনি কাউকে কোনোদিন ভয় খায় নাই আর কখনো ভয় খাবেন। তিনি কে? তার ইচ্ছায় চললে রেহাই, আর তার ইচ্ছার বাইরে গেলে পেটাই। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। ভাবেন বসে বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরে শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতেমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতুল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, দুটো মোটা মোটা কথা শুনে রেখে দিই, জলসা পরে হবে। এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, কিন্তু আসতে হয়েছে। এই পৃথিবীতে আমাদের কারোর আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসতে হয়েছে। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আসতে চাই নাই, তার নমুনা এসেই কেঁদেছি। নমুনা কি? এখানে আসার ইচ্ছা ছিল না, জোর করে পাঠিয়ে দিল। আমি যে আসতে চাই নাই তার নমুনা এসেই কেঁদেছি। কথা বোঝেন না? কেঁদে গেছে, আমি চাই নাই, জোর করে পাঠিয়ে দিয়েছে। তাহলে পৃথিবীতে আসতে চাই নাই। আর বড় মজার জিনিস কি জানেন? আসার পরে যেতেও চাই না। কি যেতে চাই? যেতে চাই। 85 বছর 6 মাস বয়স, ভালো করে তাকাতে পারে না, চোখের পাতা পড়ে গেছে। রাজমিস্ত্রি কাজ করছে, এমনি করে বলছে, ও জানলাটা বড় কর। তোকে শুতে দেবে? যদি বলে তো তুই জানলা বড় করে কি করবি? তার মানে এখনো মরার ইচ্ছা। কি? আসতেও চাই নাই আর যেতেও, যদি বলে চাই না। বলেন যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবে? দেবে না। গোটা জলসা সারা জীবন যা শুনেছেন স্টক রাখেন, আর এটা খালি সামনে রাখেন। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না, যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল
না। এই দুটো সেন্টেন্স দিয়ে আল্লাহ জাতিকে কি বুঝাতে চাচ্ছে বুঝে বলেন, তাহলে বুঝবো জীবনের জলসা শুনেছেন। আর তা নাহলে বুঝবো গল্প শুনেছেন, আওয়াজ শুনেছেন, ওয়াজ শুনেন নাই। বলেন এই দুটো শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে? যে আসার সময় তোর ইচ্ছার কোনো দাম দিই নাই, আর যাওয়ার সময় তোর ইচ্ছার কোনো দাম দেব না। অতএব তিনি কি বুঝাতে চাচ্ছেন বোঝেন নাই। আর কোন মৌলবী আপনাদের বুঝাইও নাই। কি জি বুঝিয়েছে? বুঝাই নাই। বুঝিয়েছে? বলে নাই। বলে নাই এই জন্যে সে মাল নিজে বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা শর্ট কথা, সহজ কথা। যে আসার সময় তোর ইচ্ছার দাম দিলাম না, যাওয়ার সময় তোর ইচ্ছার দাম দিলাম না। তুই মনে রাখিস তোর ইচ্ছায় যা কিছু করেছিস কিচ্ছু আমার কাছে পাবি না, আমি ওটার দাম দেবো না। আমি তোর ইচ্ছার দাম দিই নাই, দিচ্ছি না, আর দেবো না। আমার বন্ধু আল্লাহওয়ালারা, আমি আপনি ভেবে বলি, আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? বলেন, আজ পর্যন্ত জীবনে যা কিছু করেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলেন ভাই, মুখ খুললেন কথা বলেন, পরে জলসা শুরু হবে, এখন জলসা হয়নি। বলেন আজ পর্যন্ত যা কিছু করছি কার ইচ্ছায়? সব করেছি যদি বলেন নিজের ইচ্ছায়। এই জন্যে কোনো বদলা পাই নাই। এই বাচ্চাগুলো পালান যা, পালান থেকে। এই জন্য আমি সারা জীবন যা কিছু করেছি কিচ্ছু পাই নাই। পাই নাই তার নমুনা দেখাবো? আমি বাস্তবের ছাত্র। আপনি যে পান নাই তার নমুনা দেখাবো? বলে হাতে কলমে দেখাবো? আরে হ্যাঁ না বলে বাস্তব দেখাবো? আপনি ছেলে জন্ম দিয়ে পিতার সম্মান পেয়েছেন, বিয়ে করে স্বামীর সম্মান পেয়েছেন, আপনি জামাই হয়ে শ্বশুর বাড়িতে জামাইয়ের সম্মান পেয়েছেন, আপনি চাষি হয়ে চাষ করে সম্মান পেয়েছেন, আপনি বুড়ো হয়ে দাদু হয়ে নাতিদের কাছে সম্মান পেয়েছেন। কারণ আপনি নিজের ইচ্ছায় চলেছেন, রবের ইচ্ছায় চলেন নাই। এত কষ্ট করে চাকরি পেয়ে মাস্টার হলেন, সত্যি বলেন মাস্টার ইজ্জত পেয়েছেন? আর এখনো পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলে মাস্টার দেখলে সাইকেল থেকে নিয়ে পড়ে স্যার আসছে, হ্যাঁ না না। আর এখনকার ছেলেরা স্যার কোথায় যাবেন, সারা ছেলে বিড়িও খাচ্ছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ না বলেন? খোদার কসম করে বলছি, প্রাইমারি স্কুলে যখন পড়তাম পেশাব করতে দাঁড়িয়েছি, পেচ্ছাপ অর্ধেক হয়েছে, ওই দূরে মাস্টার দেখতে পেয়েছি, ওই ওই অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, লুঙ্গির ভেতরে ভরে প্যান্টের ভেতরে ভরে মারছু, এই মাস্টার বসে আসছে, বাস পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ না না বলে? আর এখনকার ছেলেদের মাস্টারের অবস্থা কি বলেন তো? বলেন বলেন। হ্যাঁ বাবাজি, তখন মাস্টার দেখলে ছেলেরা ছুট মেরে পালাতো। এখন যদি 14-15টা ছেলে স্কুলের গেটে একসঙ্গে দাঁড়িয়ে থাকে তো মাস্টার ওই স্টেশনে আর নামবে না। পরের টবে যে নেমে জিজ্ঞাসা করবে কি ঝামেলা টামলা হচ্ছে দেখি বলতেন। আপনি যা মাস্টার, এবার আপনার মাস্টারই না করলে হয়। আপনি যে সম্মান পান নাই তার বাস্তব দেখালাম না দেখালাম না? যদি বলে ভাই ধর্ম বোঝার চেষ্টা করেন। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছি মনে আছে? নাই। কেন বলেন তো? এত ভালো ভালো কথা আল্লাহওয়ালারা বলেছে, আমল করতে পারছি পারি নাই। কেন বলেন তো? ভাবি নাই কোনোদিন যে কেন আমল করতে পারলাম না, ভাবি নাই কোনোদিন। আর ওই কিছু বক্তা আছে আধপেটা বক্তা, বাবা এক কান দিয়ে ঢোকে যে বাবা, আরেক কান দিয়ে বার হয়ে চলে গেছে, থাকে নাই বাবা,
তখন বুঝতে হবে শালা ফেরিওয়ালা। তো যদি এখান থেকে ঢুকে ওখান থেকে বেরিয়ে যায়, একটা লাঠি ভরে দেখো তো কানে, এখান থেকে ওখানে কেমন বেরোয় দেখি, একটা একটা লোহার রড ভরে দেখান না এখান থেকে ওখানে বেরোবে, মগজ ফুটো হয়ে যাবে। ফালতু মিছে কথা বললে, এখানে ঢুকে ওখানে বেরিয়ে গেছে, কানে ঢোকেই নাই তো বেরোবে কোত্থেকে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য জলসা জুলুস যা শুনবেন তার আগে ঠিক করেন জলসা শুনে লাভ নেই, বুঝলে লাভ। কি করলে লাভ বলে? জোরে বলে, বুঝলে লাভ। বুঝবেন ইনশাআল্লাহ? বলেন তো কি দিয়ে বুঝতে হয়? বলো তাই তো মেশিন জানি না। বাহ, শুধু খালি সুর চলছে বাবা না। শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বসে বসে উম্মতের জন্য এত কেঁদেছে বাবা। তখন মনে করতে হবে এর পিছনের গুজ্জু দুয়ারে ধনুষ্টঙ্কার হয়েছে, খেঁচা মারার কি দরকার আছে, ফিক মারার কি দরকার আছে? সোজা কথা তো বললেই হয়। আল্লাহর পিয়ারা নবী মদিনার মসজিদে বসে উম্মতের কাছে কথাটা শোনাচ্ছিলেন, কত ভালো কথা। তা নয়, এমন খ্যাত মেরেছে এরা চেয়ার থেকে উল্টে পড়ে, আহা আহা, কিছুই ভেতরে যায় না। গোটা জিন্দেগি জলসা শুনলেন, আপনার জীবনে জলসা আছে? আসলে কথাটা আপনি বোঝেন নাই। বুঝেছেন? বোঝেন নাই। বুঝলে আমল হতো, বুঝলে, কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আর বুঝে রাখা জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এর একটা নমুনা বলে দিই, তারপর তো কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। প্রথম নমুনা, আল্লাহর নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না, নিজের কথা না, আল্লাহর কাছ থেকে নিতেন, উম্মতের কাছে দিতেন। হ্যাঁ না বলে? আর আজকে যুগে ওলামারা যে কথাগুলো বলে, কোনো কথা আলেমের বাপের কথা না, কোরআন হাদিস থেকে নেয় আর শ্রোতাদেরকে দেয়, দুটো একই জিনিস তো। কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য হলো এই যে নবীর কথা সাহাবী বুঝতেন, তাই যুবক যৌবনকালে বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়তেন। আর আমরা কথা বুঝি না, সারা রাত জলসা শুনে বউলিয়ে শুয়ে থাকি, ফজরের নামাজ জোরে বলে না, কারণ বুঝি নাই। আপনি বোঝেন নাই, তার নমুনা মনে থাকবেন ইনশাআল্লাহ। নবীর কাছে বয়ান শুনে সাহাবীর মুখে একটি মাত্র দাড়ি, তিনটি মাত্র চুল, সারা জীবন রেখেছে, ছেড়ে না। আর আমি সারা জীবন জলসা শুনে জুম্মার দিনে এমন চেঁচেছি, জিভ বুলুলে বুঝতে পারা যায় না মাল উঠেছে না উঠেছে না। রাগ করেন না, এরকম অবস্থা। দাড়ি সেলুনে চেঁচেছে, তারপর বলছে উল্টে টান, মানে একদিকে চাচলে হবে না, খোঁজ খাঁচ যা আছে উল্টে দে। আশ্চর্য নমুনা, কারণ আমি জলসা বুঝি নাই। রাসূলের কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবন কালে ফজরের নামাজ পড়ে কচি কচি বাচ্চা বিবির কোলে রেখে যুদ্ধে চলে গেছেন। আর আমি কথা বুঝি নাই, তাই আল্লাহ রাস্তায় জান দেওয়া তো দূরের কথা, দুটো টাকা দিতে পারি নাই, বুঝি নাই। এবারে বুঝেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন তো আমরা কে কে নবী ভালোবাসি? হাত তোলেন যারা নবী ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নামা এবারে কে কে বিবি ভালোবাসেন? হাত তোলে, আর হাত তোলেন। কেন বিবি ভালোবাসে কি সুন্নতের খেলা? তো ঠিকই তো হাত তুলে দেব। আপনি বিবি ভালোবাসেন না তো চুমো কার গালে খান? শালির গালে? কেমন গোলে মেলে মাল দেখো, বুঝবো হাত তুলে। হ্যাঁ বলেন, বিবি ভালোবাসি না বাসি না? হ্যাঁ না বলেন না, বাসি। তো বলেন তো নবীকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন, জোরে বলেন।
আরো জোরে বলেন ভাই, মুহাব্বতে বলেন না নবীকে না বিবিকে? সত্য বললেন না মিথ্যা বললেন? জোরে বলেন। সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো? কি সত্যি বলছেন তো? কথা বলেন, সত্যি বলছেন তো? তো বিবির কথা শুনে মার সঙ্গে সংসার কেটে আলাদা করেছেন, বলেন নবীর কথা শুনে কবে বেনামাজির সঙ্গে সম্পর্ক ছেড়েছেন? বিবির কথা শুনে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন, বলেন তো কবে আপনি নবীর কথা শুনে সুদ করে সুদে খাওয়া ছেড়েছেন? আরে জাত মিথ্যাবাদী বলে কিনা আমি সত্য কথা বলেছি? ছি 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 ছি। কোন লজ্জায় বললেন আপনি যে নবীকে বেশি ভালোবাসেন? বিবির কথা শুনে জন্মদাতা পিতা ছেড়েছেন, আমার নবীর কথা শুনে কোনদিন বন্ধু ছেড়েছেন? ছেড়েছেন? তোবা তোবা তোবা। আবার এই মোহাম্মত নিয়ে নবীর মোহাম্মত দেখান। আরে কমপক্ষে একটু লজ্জা শরম থাকলে তো কমপক্ষে কথা বলতো না, চুপ করে থাকতো কমপক্ষে। বেহায়া হয় এরকম নিজের বেহায়া দেখতে পাওয়া যায় না, যে মিথ্যাও বলে আবার জোর করেও বলে। তোবা তোবা। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বিবির মোহাব্বতে তো গর্ভধারী মা ভুলে গেছো। বিবি চাই নাই তাই তো মার সঙ্গে থাকো নাই, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? বিবির পছন্দ নয় তাই তো মার সঙ্গে আলাদা হয়েছো কি? কিন্তু নবীর তো পছন্দ নয় যে তুমি মুনাফিকের সঙ্গে থাকবে, বেনামাজির সঙ্গে থাকবে, সুদ করে সাথে থাকবে, মাতালের সাথে থাকবে। নবীর তো মোটেই পছন্দ নয়। নবীর এই পছন্দের কথাটা তোমার কাছে দাম কই? ছি 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 ছি। এই জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সাথে এত বড় মিথ্যা বলতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির ছোট বোন এসেছে, আর সেদিন বাড়ির পাশে মেলা চলছে, তো সবাইকে 2-10 টাকা 20 টাকা দিয়েছেন, শালিকে কত দিয়েছেন? সবার থেকে একটু বেশি দিয়েছেন না কম দিয়েছেন? জোরে বলে। বেশি দিয়েছি। আবার বিবি জিজ্ঞাসা করছে কত দিলে? কত? 200। 200 টাকা আবার দেয়? 500 টাকা দাও। তো বইয়ের কথা শুনে শালিকে 500 টাকা দিয়েছেন, হ্যাঁ না না বলেন না? জোরে বলেন না। কারণ টাকা কম দিলে বিবির মন পাওয়া যাবে না। আয় মুসলমানের ছেলে, কিয়ামতের বিবি তো তোমার পাশেই থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন গিয়ে বলবে সকিনা তোর ছাড়া আমি থাকতে পারতাম না। তো সকিনা বলবে তোমার কথা আমি চিনতে পারছি না। দূর, কলা বাগানে দুজনা সেই চকলেট খেতুম, কলা বাগানে চকলেট খেতুম দুজনা। বলে যা বলেছো বলেছো আর বলো না, এখন আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, ভুলে যাও। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী আর সমস্ত মানব বলবে নফসি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওই ভিড়ের মাঝখানে ক্ষীণ আওয়াজ একটা দূরে আসবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচা। কে কোথায় আওয়াজ দেয়? ঘুরতে ঘুরতে গিয়ে খবর নিয়ে দেখা যাবে সারা পৃথিবীর সবাই চাইছে আমাকে বাঁচা, আর আপনার আমার নবী একা নিরালায় বসে রবের কাছে করুণ স্বরে বলছে আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের বাঁচানোর ফিকিরে করুণ স্বরে কাঁদবেন, এই নবীর সঙ্গে ভালোবাসা বিবির থেকে বেশি না কম? বিবির মোহাব্বত রাখতে, বিবির মন রাখতে 500 টাকা শালীর হাতে দিয়েছেন। আমি আপনাকে খারাপ বলবো না, ভালো কাজ করেছেন, খারাপ না।
বুকে হাত দিয়ে একবার সত্য কথা বলেন তো, জীবনে কোনো দিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের কোটো চলে যাচ্ছে 500 টাকা দিয়েছেন? আপনার মনে থাকা দরকার ছিল, ফেরেশতা দেখছে, আল্লাহ উপরে রয়েছে, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে, নবীকে শোনাচ্ছে, উম্মত তোর নবী, নবী তোর উম্মত, শালিকে 500 দেয়, শালাকে 500 দেয়, ছেলেকে 5000 দেয়, আর আমার কোটোয় কত দেয় জানিস? 2 টাকার কয়েন দেয়, ঠুকে ফেলে যেন কিয়ামত পর্যন্ত শোনা যায়। নবী তোর উম্মতের অবস্থা দেখ, সবাইকে বড় বড় নোট দেয়, আমার দরবার থেকে কোটো গেলে পকেট থেকে টাকা বার করে গুনে গুনে দেখে কোনটা ছোট। কথা বলে আরে হ্যাঁ না না বলেন না? আপনি এর পরেও দাবি করছেন নবীকে ভালোবাসি? হায় 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 হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন নবী সবার। কি নবী শুধু আমার না, সবার? জোরে বলে নবী সবার, কিন্তু নবীর শানে যে দরুদ পড়বে এই অনুমতি সবার না, শুধু আমার। জোরে বলে না না না, মিথ্যা কথা। যদি কোনো মৌলবি বলতে থাকে সে মৌলবি না, সে কোরআন জানেই না, সে কোরআন জানেই না। নবী সবার, কিন্তু অনুমতি শুধু তার যে রসুলের প্রেমে ডুবে আছে, যে পাক্কা ইমানদার তার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক দরুদ পড়তে হবে না, কথা শোনেন। আমি আল্লাহ পাক নিজে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, ইমানদার তুমি দরুদ পড়বে। কে দরুদ পড়বে? সবাই না, সবাই পড়লে বলছি আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মানব জাতি তোমরা দরুদ পড়ো। না বন্ধু না, আল্লাহ পাক শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি রাসূল আমার শানে দরুদ আর সালাম যদি পড়তে চাও, আগে ইমানদার হও। আগে কি হও? ইমানদার। ইমানদারকে মাকে মাকে আর বাপকে ভাত দেয় না, যে কথা বলে না। ইমানদারকে শুধু জুমার দিনে নামাজ পড়ে, যে কথা বলে। নামাজ সবার জন্য, জুম্মা শুধু ইমানদারের জন্য, জানেন না বন্ধুরে? শুনান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি জুমার দিনে তোমাকে ডেকেছি। কোন দিনে? জুমার দিনে। কাদেরকে? ঈমানদারদেরকে। সবাইকে ডাকে নাই। হবে না, ঠান্ডা হয়ে গেছে, সব ফ্লাক্স টানতে হয় বাবা। কাদের ডেকেছে? ঈমানদারদেরকে। নামাজ সবার। নামাজ কার? নামাজ কাদের? জোরে বলে সবার। কোথায় আছে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরজি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আল্লাহ পাক
আল্লাহুল আযীম আল্লাহুম্মা ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সরওয়ারে কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমারি নূর তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গাহে তব গান বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গাহে তব গান দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ
হার মানে তব কাছে তোমার নূরের করি বর্ণনা কে আছে এমন ভুবন বলো না যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শিরোপরে শুরু হয়ে যাবে এ পাপীর বিচার দিশেহারা হবে ভক্ত তোমার শুরু হয়ে যাবে এ পাপীর বিচার দিশেহারা হবে ভক্ত তোমার সেদিনে মোদের নিয়কলে টেনে দিতে মহাসাক্ষাৎ সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মাখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال أيضا
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতাহলিক। وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا إلى آخر الحديث. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال أيضا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ऐ अल्लाह अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिब अल जमाल या सैयद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादत खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिही व सहबिही व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীতে কিছুই ছিল না, আর একদিন কিছু থাকবেও না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তাতে ভরসা করা ঠিক না। কথা বুঝে আসলে গোটা জলসা হয়ে গেছে। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করাটা কি ঠিক না। কারণ যে কোনো সময় আপনাকে ফাঁসিয়ে দেবে, কারণ সে তো থাকবেই না। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? বলেন বুঝে মাথা নড়ালেন না শুনে? আমি এরকম জলসা করি। বলেন আপনি যে মাথাটা নড়ালেন কথাটা বুঝে না শুনে? বুঝে। বলেন তো কি বুঝেছেন এটার দ্বারা? এই শব্দতে কি বুঝলেন? তিনি ছিলেন, আবার শোনেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না, আর কিছুই একদিন থাকবে। এই পৃথিবী শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, কিছুই থাকবে না। যে জিনিস ছিল না তার উপরে ভরসা করা ভালো
জোরে বলেন ভালো বুঝেছেন? বুঝেছেন? হ্যাঁ না না বলেন। এটা যদি বুঝে এসে থাকে তাহলে শেওড়া তলায়, মাদার তলায়, পিঠ তলায়, চাদরের তলায় মুসলমান কোনোদিন যাবে না, কারণ ওমাল ছিল না আর ওমাল থাকবেও না। বুঝেছেন? খৈচুরও বিক্রি হবে না, বাতাসাও বিক্রি হবে না, গোলাপ পানিও বিক্রি হবে না, আর 3.5 টাকা দামের চাদর নিয়ে ধরাম করে কবরে চাপাবে না, কারণ ওটা ছিল না আর ওটা থাকবে যদি বলে না। এর উপরে ভরসা করলে ঠকতে হবে ফাইনাল, আপনাকে ঠকতে হবে, এটা ফাইনাল। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবকে ইসলাম বলে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো যিনি ছিলেন তিনি থাকবেন, ভরসা তার উপরে। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর কোথাও পালিয়ে যাবো বা লুকিয়ে যাব এর সুযোগও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর কবরে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, রাস্তা দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটা নাম, কি নাম? লাশ। বাগদি মরুক আর বাদশাহ মরুক, তখন নাম কি? লাশ। মুসলমান মরুক আর বেঈমানি মরুক, মরলে নাম কি? লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি কিছু থাকে তাহলে যাস, আর তা না হলে শুলে বাবু বাঁশ। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। কিছু থাকলে ওখানে পাস, আর তা না হলে একদম আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। তিনি কোনোদিন কারো কথায় চলে নাই আর কোনোদিন চলবে না। তিনি কাউকে কোনোদিন ভয় খায় নাই আর কখনো ভয় খাবেন। তিনি কে? তার ইচ্ছায় চললে রেহাই, আর তার ইচ্ছার বাইরে গেলে পেটাই। তিনি কে? যদি বলে আল্লাহ। ভাবেন বসে বসে। ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরে শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক
তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুটো মোটা মোটা কথা শুনে রেখে দিই, জলসা পরে হবে। এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, কিন্তু আসতে হয়েছে। এই পৃথিবীতে আমাদের কারোর আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসতে হয়েছে। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আসতে চাই নাই, তার নমুনা এসেই কেঁদেছি। নমুনা কি? এখানে আসার ইচ্ছা ছিল না, জোর করে পাঠিয়ে দিল। আমি যে আসতে চাই নাই, তার নমুনা এসেই কেঁদেছি। কথা বোঝেন না? কেঁদে গেছে, আমি চাই নাই, জোর করে পাঠিয়ে দিয়েছে। তাহলে পৃথিবীতে আসতে চাই নাই। আর বড় মজার জিনিস কি জানেন? আসার পরে যেতেও চাই না। কি যেতে চাই? যেতে চাই। 85 বছর 6 মাস বয়স, ভালো করে তাকাতে পারে না, চোখের পাতা পড়ে গেছে। রাজমিস্ত্রি কাজ করছে, এমনি করে বলছে, ও জানলাটা বড় কর। তোকে শুতে দেবে? যদি বলে তো তুই জানলা বড় করে কি করবি? তার মানে এখনো মরার ইচ্ছা। কি? আসতেও চাই নাই, আর যেতেও যদি বলে চাই না। বলেন যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবে না। গোটা জলসা সারা জীবন যা শুনেছেন স্টক রাখেন, আর এটা খালি সামনে রাখেন। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না, যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না। এই দুটো সেন্টেন্স দিয়ে আল্লাহ জাতিকে কি বুঝাতে চাচ্ছে? বুঝে বলেন, তাহলে বুঝবো জীবনের জলসা শুনেছেন। আর তা নাহলে বুঝবো গল্প শুনেছেন, আওয়াজ শুনেছেন, ওয়াজ শুনেন নাই। বলেন এই দুটো শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে? যে আসার সময় তোর ইচ্ছার কোনো দাম দিই নাই, আর যাওয়ার সময় তোর ইচ্ছার কোনো দাম দেব না। অতএব তিনি কি বুঝাতে চাচ্ছেন? বোঝেন নাই। আর কোন মৌলবী আপনাদের বুঝাইও নাই। কি জি বুঝিয়েছে? বুঝাই নাই। বুঝিয়েছে? বলে নাই। বলে নাই এই জন্যে সেমাল নিজে বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা শর্ট কথা, সহজ কথা। যে আসার সময় তোর ইচ্ছার দাম দিলাম না, যাবার সময় তোর ইচ্ছার দাম দিলাম না। তুই মনে রাখিস, তোর ইচ্ছায় যা কিছু করেছিস কিচ্ছু আমার কাছে পাবি না, আমি ওটার দাম দেবো না। আমি তোর ইচ্ছার দাম দিই নাই, দিচ্ছি না, আর দেবো না। আমার বন্ধু আল্লাহওয়ালারা, আমি আপনি ভেবে বলি, আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? বলে আজ পর্যন্ত জীবনে যা কিছু করেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলে ভাই, মুখ খুলে কথা বলেন, পরে জলসা শুরু হবে, এখন জলসা হয়নি। বলেন আজ পর্যন্ত যা কিছু করছি কার ইচ্ছায়? সব করেছি যদি বলে নিজের ইচ্ছায়। এই জন্যে কোনো বদলা পাই নাই। এই বাচ্চাগুলো এই জন্য আমি সারা জীবন যা কিছু করেছি কিচ্ছু পাই নাই। তার নমুনা দেখাবো? আমি বাস্তবের ছাত্র। আপনি যে পান নাই তার নমুনা দেখাবো? বলে হাতে কলমে দেখাবো? আরে হ্যাঁ না বলে বাস্তব দেখাবো? আপনি ছেলে জন্ম দিয়ে পিতার সম্মান পেয়েছেন?
বিয়ে করে স্বামীর সম্মান পেয়েছেন? আপনি জামাই হয়ে শ্বশুর বাড়িতে জামাইয়ের সম্মান পেয়েছেন? আপনি চাষি হয়ে চাষ করে সম্মান পেয়েছেন? আপনি বুড়ো হয়ে দাদু হয়ে নাতিদের কাছে সম্মান পেয়েছেন? কারণ আপনি নিজের ইচ্ছায় চলেছেন, রবের ইচ্ছায় চলেন নাই। এত কষ্ট করে চাকরি পেয়ে মাস্টার হলেন, সত্যি বলেন মাস্টার ইজ্জত পেয়েছেন? আর এখনো পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলে মাস্টার দেখলে সাইকেল থেকে নিয়ে পড়ে স্যার আসছে, হ্যাঁ না না। আর এখনকার ছেলেরা, স্যার কোথায় যাবেন? সারা ছেলে বিড়িও খাচ্ছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ না বলেন? খোদার কসম করে বলছি, প্রাইমারি স্কুলে যখন পড়তাম পেশাব করতে দাঁড়িয়েছি, পেচ্ছাপ অর্ধেক হয়েছে, ওই দূরে মাস্টার দেখতে পেয়েছি, ওই ওই অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, লুঙ্গির ভেতরে ভরে প্যান্টের ভেতরে ভরে মারছো, এই মাস্টার বসে আসছে, বাস পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ না না বলে? আর এখনকার ছেলেদের মাস্টারের অবস্থা কি বলেন তো? বলেন বলেন। হ্যাঁ বাবাজি, তখন মাস্টার দেখলে ছেলেরা ছুট মেরে পালাতো। এখন যদি 14-15টা ছেলে স্কুলের গেটে একসঙ্গে দাঁড়িয়ে থাকে তো মাস্টার ওই স্টেশনে আর নামবে না। পরের টপে যে নেমে জিজ্ঞাসা করবে কি ঝামেলা টামলা হচ্ছে দেখি বলতে, আপনি যা মাস্টার, এবার আপনার মাস্টারই না করলে হয়। আপনি যে সম্মান পান নাই তার বাস্তব দেখালাম না দেখালাম না? যদি বলেন ভাই ধর্ম বোঝার চেষ্টা করেন। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছি মনে আছে? নাই। কেন বলেন তো? এত ভালো ভালো কথা আল্লাহওয়ালারা বলেছে, আমল করতে পারছি পারি নাই। কেন বলেন তো? ভাবি নাই কোনোদিন যে কেন আমল করতে পারলাম না, ভাবি নাই কোনোদিন। আর ওই কিছু বক্তা আছে আধপেটা বক্তা, বাবা এক কান দিয়ে ঢোকেছে বাবা, আরেক কান দিয়ে বার হয়ে চলে গেছে, থাকে নাই বাবা। তখন বুঝতে পারে শালা ফেরিওয়ালা। তো যদি এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়, একটা লাঠি ভরে দেখো তো কানে, এখান থেকে ওখানে বেরোয় দেখি, একটা একটা লোহার রড ভরে দেখান না এখান থেকে ওখানে বেরোবে, মগজ ফুটো হয়ে যাবে। ফালতু মিছে কথা বললে, এখানে ঢুকে ওখানে বেরিয়ে গেছে, কানে ঢোকেই নাই তো বেরোবে কোত্থেকে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য জলসা জুলুস যা শুনবেন তার আগে ঠিক করেন জলসা শুনে লাভ নেই, বুঝলে লাভ। কি করলে লাভ বলে? জনে বলে বুঝলে লাভ। বুঝবেন ইনশাআল্লাহ? বলেন তো কি দিয়ে বুঝতে হয়? তাই তো মেশিন জানি না। বাহ, শুধু খালি সুর চলছে বাবা না। শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বসে বসে উম্মতের জন্য এত কেঁদেছে বাবা। তখন মনে করতে হবে এর পিছনের গুজ্জু দুয়ারে ধনুষ টঙ্কার হয়েছে, খেঁচা মারার কি দরকার আছে, ফিক মারার কি দরকার আছে? সোজা কথা তো বললেই হয়। আল্লাহর পিয়ারা নবী মদিনার মসজিদে বসে উম্মতের কাছে কথাটা শোনাচ্ছিলেন, কত ভালো কথা। তা নয়, এমন খ্যাচ মেরেছে এরা চেয়ার থেকে উল্টে পড়ে আহা আহা, কিছুই ভেতরে যায় না। গোটা জিন্দেগি জলসা শুনলেন, আপনার জীবনে জলসা আছে? আসলে কথাটা আপনি বোঝেন নাই। বুঝেছেন? বোঝেন নাই। বুঝলে আমল হতো, বুঝলে, কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আর বুঝে রাখা জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এর একটা নমুনা বলে দিই, তারপর তো কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। প্রথম নমুনা, আল্লাহর নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না, নিজের কথা না, আল্লাহর কাছ থেকে নিতেন, উম্মতের কাছে দিতেন, হ্যাঁ না না বলে? আর আজকে যুগে ওলামারা যে কথাগুলো বলে, কোনো কথা আলেমের বাপের কথা না, কোরআন হাদিস থেকে নেয় আর শ্রোতাদেরকে দেয়, দুটো একই জিনিস তো। কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য হলো এই যে নবীর কথা সাহাবী বুঝতেন, তাই যুবক যৌবনকালে বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়তেন।
আর আমরা কথা বুঝি না, সারা রাত জলসা শুনে বউলিয়ে শুয়ে থাকি ফজরের নামাজ জোরে বলে না, কারণ বুঝি নাই। আপনি বোঝেন নাই তার নমুনা মনে থাকবেন ইনশাআল্লাহ। নবীর কাছে বয়ান শুনে সাহাবীর মুখে একটি মাত্র দাড়ি, তিনটি মাত্র চুল, সারা জীবন রেখেছে ছেড়ে না। আর আমি সারা জীবন জলসা শুনে জুম্মার দিনে এমন চেঁচেছি জিভ বুলুলে বুঝতে পারা যায় না মাল উঠেছে না উঠেছে না। রাগ করেন না, এরকম অবস্থা। দাড়ি সেলুনে চেঁচেছে, তারপর বলছে উল্টে টান, মানে একদিকে চাচলে হবে না, খোঁজ খাঁচ যা আছে উল্টে দে। আশ্চর্য নমুনা, কারণ আমি জলসা বুঝি নাই। রাসূলের কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবন কালে ফজরের নামাজ পড়ে কচি কচি বাচ্চা বিবির কোলে রেখে যুদ্ধে চলে গেছে। আর আমি কথা বুঝি নাই, তাই আল্লাহ রাস্তায় জান দেওয়া তো দূরের কথা, দুটো টাকা দিতে পারি নাই, বুঝি নাই। এবারে বুঝেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন তো আমরা কে কে নবী ভালোবাসি? হাত তোলেন যারা নবী ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নামা এবারে কে কে বিবি ভালোবাসেন? হাত তোলে। আর হাত তোলেন কেন? বিবি ভালোবাসে কি সুন্নতের খেলা? তো ঠিকই তো হাত তুলে দেব। আপনি বিবি ভালোবাসেন না তো চুমো কার গালে খান? শালির গালে? কেমন গোলে মেলে মাল দেখো, বুঝবো হাত তুলে। হ্যাঁ বলেন, বিবি ভালোবাসি না বাসি না? হ্যাঁ না বলেন না, বাসি। তো বলেন তো নবীকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই মুহাব্বতে বলেন না, নবীকে না বিবিকে? সত্য বললেন না মিথ্যা বললেন? জোরে বলেন। সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো? কি সত্যি বলছেন তো? কথা বলেন, সত্যি বলছেন তো? তো বিবির কথা শুনে মার সঙ্গে সংসার কেটে আলাদা করেছেন। বলেন নবীর কথা শুনে কবে বেনামাজির সঙ্গে সম্পর্ক ছেড়েছেন? বিবির কথা শুনে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। বলেন তো কবে আপনি নবীর কথা শুনে সুদ করে শুনে খাওয়া ছেড়েছেন? আরে জাত মিথ্যাবাদী বলে কিনা আমি সত্য কথা বলেছি? কোন লজ্জায় বললেন আপনি যে নবীকে বেশি ভালোবাসেন? বিবির কথা শুনে জন্মদাতা পিতা ছেড়েছেন। আমার নবীর কথা শুনে কোনদিন বন্ধু ছেড়েছেন? ছেড়েছেন? আবার এই মোহাম্মত নিয়ে নবীর মোহাম্মত দেখান। আরে কমপক্ষে একটু লজ্জা শরম থাকলে তো কমপক্ষে কথা বলতো না, চুপ করে থাকতো কমপক্ষে। বেহায়া হয় এরকম নিজের বেহায়া দেখতে পাওয়া যায় না, যে মিথ্যাও বলে আবার জোর করেও বলে। তোবা তোবা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বিবির মোহাব্বতে তো গর্ভধারী মা ভুলে গেছো। বিবি চাই নাই তাই তো মার সঙ্গে থাকো নাই। হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? বিবির পছন্দ নয় তাই তো মার সঙ্গে আলাদা হয়েছো কি? কিন্তু নবীর তো পছন্দ নয় যে তুমি মুনাফিকের সঙ্গে থাকবে, বেনামাজির সঙ্গে থাকবে, সুদখোরের সাথে থাকবে, মাতালের সাথে থাকবে। নবীর তো মোটেই পছন্দ নয়। নবীর এই পছন্দের কথাটা তোমার কাছে দাম কই? ছি 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 ছি। এই জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সাথে এত বড় মিথ্যা বলতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির ছোট বোন এসেছে, আর সেদিন বাড়ির পাশে মেলা চলছে, তো সবাইকে 2-10 টাকা 20 টাকা দিয়েছেন। শালিকে কত দিয়েছেন?
সবার থেকে একটু বেশি দিয়েছেন না কম দিয়েছেন? জোরে বলে। বেশি দিয়েছি। আবার বিবি জিজ্ঞাসা করছে কত দিলে, কত? 200। 200 টাকা আবার দেয়? 500 টাকা দাও। তো বইয়ের কথা শুনে শালিকে 500 টাকা দিয়েছেন। হ্যাঁ না বলেন না? জোরে বলেন না। কারণ টাকা কম দিলে বিবির মন পাওয়া যাবে না। আয় মুসলমানের ছেলে, কিয়ামতের বিবি তো তোমার পাশেই থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন গিয়ে বলবে, সকিনা তোর ছাড়া আমি থাকতে পারতাম না। তো সকিনা বলবে, তোমার কথা আমি চিনতে পারছি না। দূর, কলা বাগানে দুজনা সেই চকলেট খেতুম, কলা বাগানে চকলেট খেতুম দুজনা। বলে, যা বলেছো বলেছো, আর বলো না। এখন আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, ভুলে যাও। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী আর সমস্ত মানব বলবে, নফসি নফসি রব্বি নফসি। আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওই ভিড়ের মাঝখানে ক্ষীণ আওয়াজ একটা দূরে আসবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচা। কে কোথায় আওয়াজ দেয়? ঘুরতে ঘুরতে গিয়ে খবর নিয়ে দেখা যাবে সারা পৃথিবীর সবাই চাইছে আমাকে বাঁচা। আর আপনার আমার নবী একা নিরালায় বসে রবের কাছে করুণ স্বরে বলছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের বাঁচানোর ফিকিরে করুণ স্বরে কাঁদবেন, এই নবীর সঙ্গে ভালোবাসা বিবির থেকে বেশি না কম? বিবির মোহাব্বত রাখতে, বিবির মন রাখতে 500 টাকা শালীর হাতে দিয়েছেন। আমি আপনাকে খারাপ বলবো না, ভালো কাজ করেছেন, খারাপ না। বুকে হাত দিয়ে একবার সত্য কথা বলেন তো, জীবনে কোনো দিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের কোটো চলে যাচ্ছে 500 টাকা দিয়েছেন? আপনার মনে থাকা দরকার ছিল। ফেরেশতা দেখছে, আল্লাহ উপরে রয়েছে, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে। নবীকে শোনাচ্ছে, উম্মত তোর নবী, নবী তোর উম্মত। শালীকে 500 দেয়, শালাকে 500 দেয়, ছেলেকে 5000 দেয়। আর আমার কোটোয় কত দেয় জানিস? 2 টাকার কয়েন দেয়, ঠুকে ফেলে যেন কিয়ামত পর্যন্ত শোনা যায়। নবী তোর উম্মতের অবস্থা দেখ, সবাইকে বড় বড় নোট দেয়, আমার দরবার থেকে কোটো গেলে পকেট থেকে টাকা বার করে গুনে গুনে দেখে কোনটা ছোট। কথা বলে না। আরে হ্যাঁ না বলেন না? আপনি এর পরেও দাবি করছেন নবীকে ভালোবাসি। হায় 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 হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, নবী সবার। কি নবী শুধু আমার না, সবার। জোরে বলে, নবী সবার। কিন্তু নবীর শানে যে দরুদ পড়বে এই অনুমতি সবার না, শুধু আমার। জোরে বলে, না না না, মিথ্যা কথা। যদি কোনো মৌলবী বলতে থাকে সে মৌলবী না, সে কোরআন জানেই না, সে কোরআন জানেই না। নবী সবার, কিন্তু অনুমতি শুধু তার যে রসুলের প্রেমে ডুবে আছে, যে পাক্কা ইমানদার তার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক দরুদ পড়তে হবে না, কথা শোনেন। আমি আল্লাহ পাক নিজে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। ইমানদার তুমি দরুদ পড়বে। কে দরুদ পড়বে? সবাই না। সবাই পড়লে বলতে, ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানব জাতি তোমরা দরুদ পড়ো। না বন্ধু না, আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। আমি রাসূল আমার শানে দরুদ আর সালাম যদি পড়তে চাও আগে ঈমানদার হও। আগে কি হও? ঈমানদার। ঈমানদারকে মাকে আর বাপকে ভাত দেয় না, যে কথা বলে না। ঈমানদারকে শুধু জুমার দিনে নামাজ পড়ে, যে কথা বলে। নামাজ সবার জন্য, জুম্মা শুধু ঈমানদারের জন্য, জানেন না বন্ধুরে? শুনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি জুমার দিনে তোমাকে ডেকেছি। কোন দিনে? জুমার দিনে। কাদেরকে? ঈমানদারদেরকে। সবাইকে ডাকে নাই। হবে না, ঠান্ডা হয়ে গেছে, সব ফ্লাক্স টানতে হয় বাবা। কাদের ডেকেছে? ঈমানদারদেরকে। নামাজ সবার। নামাজ কার? নামাজ কাদের? জোরে বলে। সবার। কোথায় আছে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরজি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আল্লাহ পাক